নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্নাও সব কমপ্লিট। একদম চলে এলাম বরের লাঞ্চ প্যাক করতে। তো সকালবেলা থেকে আর ভিডিওটা শুরু করিনি। আর সকালে এত কাজ থাকে, এত ব্যস্ত থাকি, সেই সময়টা আর ক্যামেরা অন করতেও ভালো লাগে না। তো সেই জন্য কাজকর্ম সেরে একদম লাঞ্চ প্যাকিংয়ের থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। তো বরের জন্য এখন লাঞ্চটা প্যাক করে নিচ্ছি, তারপরে যাব নিচে খাবার দিতে। সকালবেলায় সব কাজকর্ম তো সারা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন শুধু বসে একটু ওয়েট করতে হবে কখন গাড়ি আসবে খাবার নেওয়ার জন্য, তারপরে নিচে যেতে হবে। আর কন্টিনিউ এক নাগাড়ে অনেকক্ষণ কাজ করে খুব টায়ার্ড লাগে, তারপরে কিছুক্ষণ রেস্ট করব। তো খাবার দিয়ে দিয়েছি, খাবার দিয়ে তারপরে আমি দই আর দুধ নিয়ে এসেছি। প্রতিদিনই এই রুটিনটা থাকে আমার, খাবার দিয়ে তারপরে আসার পথে দুধ দই যা লাগে সেইগুলো নিয়ে আসি। পাশে একটা ছোট দোকান আছে সেখান থেকে। আর আজকের ওয়েদারটা ভীষণই গরম, আকাশের দিকে কিন্তু তাকিয়ে বোঝার উপায় নেই যে এখানে এত গরম। মনে হচ্ছে কত সুন্দর শান্ত পরিবেশ, আকাশটা এত সুন্দর, কিন্তু এত প্রচণ্ড গরম পড়েছে এই বছরটা, মানে গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণ বেশি গরম। তো এখানের পরিবেশ দেখে বোঝার উপায় নেই, বাইরে বেরোলে আরও বেশি গরম, ঘরের ভেতরে তবু তো ঠিকঠাক থাকে। কোনো দরকারে যদি বাইরে বেরোতে হয় তখন টের পাওয়া যায় যে আসলে বাইরের টেম্পারেচার কত। তো চলে এসেছি ঘরে, এখন আর তেমন বেশি কিছু কাজ নেই, মেয়েকে স্নান করানো বাকি আছে। আর এই দুধটা গরম করে রাখতে হবে, নইলে এত গরম যে কিছুক্ষণের মধ্যেই এমনি যদি রেখে দিই দুধটা কেটে যাবে। তো দুধটা গরম করে আগেই রেখে দিয়েছি, তারপরে মেয়েকে স্নান করাতে যাব। এটাই আর লাস্ট কাজ। আর কোনো কাজ নেই, কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপর স্নান সেরে মেয়ে যখন স্নান সেরে আসে তখন ওকে কিছু ফল খেতে দিই। আর এখন ফলের মধ্যে বেশি এই আমটা এখানে বেশ সস্তা হয়ে গেছে। আমাদের ওখানে তো এবছর আম খুব দাম শুনেছি, আমার শাশুড়ি মা বলে যে এবছর আম তেমন ফলেনি, গত বছরের তুলনায় এবছর আম খুব কম পাওয়া যাচ্ছে। আর আমের দামটাও মার্কেটে খুব বেশি, কিন্তু আমাদের এখানে 50 টাকা করে এই আমগুলো পাওয়া যাচ্ছে। আর আমগুলো খেতেও বেশ ভালো। আমাদের ওখানকার সেই কী আম বলে এটাকে, ল্যাংড়া আম নাকি, সেই আমের মতনই এই আমটার স্বাদটা ওরকমই অনেকটা। আর মৌসুম্বিও এখানে মৌসুম্বি কিলো হিসাবে বিক্রি হয়। আমাদের ওখানে যেমন পিস হিসেবে বিক্রি হয় এক একটা 10 টাকা বা এরকম, কিন্তু এখানে কিলো হিসাবে বিক্রি হয়, 1 কেজি মৌসুম্বি 100 টাকা এরকম। তো তুলনামূলক সস্তাই আছে। আর আম তো 50 টাকা কেজি, তো এর থেকে বেশি সস্তা হবে আরও কদিন পরে, মানে 30 টাকা 40 টাকা যেগুলো বেশি পেকে যায় সেই রকম আম। আর একটু সাইজে ছোটো যেগুলো সেগুলোই 30-40 টাকাতেই পাওয়া যায়। তো দুপুরবেলাটায় গেল এই করে, আম খেয়ে তারপরে দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপরে 5টা বাজে বাইরে আমার মেয়ে একটু খেলতে বেরোয় ব্যালকনিতে, আর সেই সময় আমার বাকি কাজগুলো আমি সেরে নিই। এই বিকেলবেলার কাজ যেগুলো থাকে আর কি, টুকটাক গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা। আর এখানে খুব দেরি করে সূর্য অস্ত যায় আর কি। দেরি করে বলতে সকালবেলা সূর্যোদয়ও তাড়াতাড়ি হয়ে যায়, আবার সূর্যাস্তটাও খুব দেরি করে হয়। প্রায় 7:45টার দিকে এখানে সন্ধে হয়। আমাদের ওখানে তো প্রায়, তখন যদি ফোন করি 7:30 7:45টার সময়, মা ফোন করলে যদি বলি আমাদের এখানে এখনও সন্ধ্যা হয়নি, এখনও আলো, তো মা বলে আমাদের এখানে তো অন্ধকার হয়ে গেছে। আমাদের এখানে প্রায় 7:45 থেকে 8টার দিকে সন্ধে হয়। তো আমি বিকেলের কাজগুলো বাইরে করে এসেছি, তারপরে মনে পড়লো মেয়ের তো 1 তারিখ থেকে স্কুল খুলে যাবে, সোমবার থেকে। তো ওর কিছু হলিডে হোমওয়ার্ক ছিল, সেইগুলো যেগুলো মেয়ের করার মতো ও নিজে করেছে, আর যেগুলো ও করতে পারবে না, যেমন এই ন্যাশনাল সিম্বলসগুলো, এগুলো তো ওর পক্ষে করা সম্ভব না, সেগুলো আমি করে দিলাম। সারা বিকালটা এটা করতে করতেই কেটে গেল। এবার সন্ধে দেওয়ার পালা।
সন্ধে দেওয়ার পরেও টানা 1 ঘন্টা মতো কাজ থাকে, মানে রাতে রান্না থেকে শুরু করে মেয়েকে পড়াতে বসানো, তারপরে আরও নানান রকমের কাজ। সকালবেলার দিকটায় অনেক কাজ থাকে, আবার দুপুরবেলায় একটু কাজ কম থাকে, আবার রাতের দিকে রাতে যতক্ষণ না ঘুমোতে যাব তার আগে পর্যন্ত কাজ থাকে। আর আমার মেয়ে তো এখনও ছোট, তাই যতক্ষণ না ওকে নিয়ে পড়াতে বসাবো ততক্ষণ ওই আমার পেছন পেছনই ঘুরতে থাকবে। আসলে আরেকটু যখন বড় হয়ে যাবে তখন নিজে নিজেই পড়তে বসে যাবে। এখনও সেইভাবে মানে নিজের থেকে করে ওঠে না, যতক্ষণে আমি নিয়ে বসাবো তারপরে বসবে। তো এখন বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম বিকেলবেলায়, সেইগুলো ভাঁজ করে রেখে দিতে হবে, নইলে সেই খাটেই গড়াগড়ি খাবে। তো সেই জামাকাপড়গুলো ভাঁজ করব, তারপরে আবার সন্ধ্যের টিফিনও দিতে হবে মেয়েকে। ও অনেকক্ষণ খেলা করে এসেছে, তো ওকে খাবারও দেওয়া হয়নি। তো তার আগে ভাবলাম যে রোদের থেকে জামাকাপড় তুলে রেখেছি সেগুলো আগে ভাঁজ করে রেখে দিই। তারপরে হচ্ছে আমার বরের দুটো শার্টও আয়রন করে রাখতে হবে। ওর অফিসের প্যান্টগুলো আয়রন করি না, শুধুমাত্র শার্টগুলোই 2 দিন পর পর দুটো করে রাখি। অনেকগুলো একসঙ্গে জমে গেলে আবার ভালো লাগে না একসাথে এক গাদা জামা আয়রন করা, তো সেই জন্য দুটো দুটো করে রাখি। আর সেইগুলো নোংরা হয়ে গেলে আবার দুটো করে রাখি। তো এই কাজগুলোর দিকে পেছনে কিন্তু অনেকটা সময় চলে যায় সন্ধ্যার পর থেকে। তারপরে আবার রাতে রান্নার কাজও আছে। সকাল আর দুপুরবেলায় তো একবারে রান্না করে ফেলি, আবার রাতের দিকে আবার রান্না করতে হয়, দুবেলা করে রান্না করতে হয়। তারপরে আবার যতক্ষণ মেয়েকে না পড়াতে বসাবো ততক্ষণ ও বসবে না। তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখি আর কি। আর একা সংসারে সব কিছুই নিজেকে নিজের সময় বার করে নিজে হাতে করতে হয়। আর আমার বড় আসে রাতে, অনেক রাতে, ওর পক্ষেও করা সম্ভব নয়। তো যতটুকু পারি আর কি নিজের থেকে এইভাবে করে রাখার চেষ্টা করি যাতে সহজ হয়ে যায় কাজটা। তো কথা বলতে বলতে মনে পড়লো, কিছু ফ্রেন্ডস আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন যে আমি উত্তরাখণ্ডের কোথায় থাকি। অনেকে ভাবছে হরিদ্বারে থাকি, তো আমি উত্তরাখণ্ডের কিন্তু হরিদ্বারে থাকি না। উত্তরাখণ্ডের শ্রীনগর নামে একটা ছোট্ট শহর আছে, তো সেই শ্রীনগরে থাকি। আবার শ্রীনগর বললে অনেকে ভাবে কাশ্মীরের শ্রীনগর, তো আমাদের উত্তরাখণ্ডেও কিন্তু একটা ছোট্ট শ্রীনগর আছে, তো আমি সেখানেই থাকি। মানে হচ্ছে ঋষিকেশ থেকে প্রায় শ্রীনগরে আসতে গেলে আপনাকে বাসে করে আবার 4 ঘন্টা ট্রাভেল করতে হবে, তারপরে আপনি শ্রীনগরে আসতে পারবেন। মানে দেবপ্রয়াগ থেকে বদ্রীনাথ কেদারনাথ যাওয়ার পথেই এই শ্রীনগর নামে ছোট এই শহরটা পড়ে। তো এখানেই হচ্ছে আমরা থাকি, গত 2 বছর থেকে এখানেই রয়েছি আর কি। তারপরে জানি না আবার এখানে কতদিন থাকবো, আবার কোথায় যাব, তো সেটা পরবর্তীতে জানতে পারবে। তো আপাতত এখানেই আছি, এই শ্রীনগরেই আছি। তো কথা বলতে বলতে আয়রন করা শেষ হয়ে গেল। তারপরে এই সন্ধ্যের সময় কিছু টিফিন না করলেই নয়, কারণ আমরা দুপুরবেলায় সেই প্রায় 1টা-1:30টার দিকে দুপুরের খাবার খেয়েছিলাম, আর এখন প্রায় 7:30, পৌনে 8টা বেজে গেছে। তো খিদে তো পেয়েই গেছে। তারপরে রাতে ডিনার করতেও অনেক দেরি হয়, কারণ ওর বাবা আসার পরে বাবা আবার ফ্রেশ হয়, কিছুক্ষণ রেস্ট করে, তারপরে রাতের খাবার খেতে খেতে প্রায় 10টা বেজে যায়। তো ততক্ষণ তো খিদে পেয়ে যায়। তো সেই জন্য কিছু আমি ওই কাঁচা যে মুগগুলো হয় না, সবুজ রঙের মুগ, সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকেই ভাবলাম একটু ঝালমুড়ির মতো বানিয়ে নিই। তো শসাটা ছিল না, সেই জন্য শুধু টমেটো আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর একটু চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমার মেয়ে আবার কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো ওর মুখে পড়লেও ও একদম খেতে চায় না। তো ওকে অল্প করে একটু দিয়েছিলাম, ও তেমন পছন্দ করে না। তবে আমার বেশ ভালোই লাগে। সেই স্কুলের সময়কার যে ঝালমুড়ি, সেই ঝালমুড়ির কথা মনে পড়ে যায়। স্কুলে তো আগে টিফিনে প্রতিদিনই এরকম ঝালমুড়ি, আলু কাবলি কিনে খেতাম, সেই কথাটা মনে পড়ে যায়। তবে যতই আমরা বাড়িতে যতভাবেই বানাই না কেন, স্কুলে সেই স্বাদটা যেন পাওয়া যায় না, সেটাই যেন বেস্ট ছিল। তো আমার মেয়েকে দিয়ে দিলাম দুধ আর হরলিক্স। ও সেইভাবে ওরকম মুড়ি খায়নি, মুড়ি মাখাটা খায়নি, তো ওকে দুধ হরলিক্স দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে একবারে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে একবারে কাজটা শেষ করব, তারপরে মেয়েকে পড়াতে বসাবো। তো কিছুই না, রাতে দুপুরবেলায় যে ডাল করেছিলাম সেই ডাল কিছুটা রয়ে গেছে, আর রাতে অল্প একটু কিছু রান্না করলেই হয়ে যাবে। তো প্রথমে ভাতটা এখানে বসিয়ে দিলাম,
তারপরে দেখলাম বেশ কিছু সবজি একসাথে মানে অল্প অল্প করে রয়ে গেছে, খারাপও হয়ে যাচ্ছে। তো সেই জন্য সেইগুলো একসাথে কেটে নিয়েছি। আর মেয়ের জন্য এরকম গোল গোল করে কিছু আলু নিয়ে নিয়েছি। আর পটলগুলোও দেখছি লাল হয়ে যাচ্ছে। আর এখানে পটল খুব কম পাওয়া যায় আর দামটাও একটু বেশি, বোধহয় 80 টাকা 100 টাকা এরকম কিলো পটল। তো পটল আর আলু এরকম ভেজে নেব। তারপরে ওইখানে করলা আর বেগুন ছিল, পটল আর আলু আগে ভাজা বসিয়ে দিয়েছি। তারপর করলা আর বেগুনটা ভাবলাম একসঙ্গেই ভেজে ফেলবো, কত আর আলাদা আলাদা করে ভাজবো। আর মেয়ের জন্য বিশেষ করে আলু ভাজাটা করেছিলাম, ও এরকম গোল আলু ভাজা ডালের সাথে বেশি পছন্দ করে। আর আমরা তো যে কোনো কিছু দিয়েই খেয়ে ফেলতে পারি, মেয়ের আবার এই পটল বেগুন এগুলো পছন্দ নয়। আর এখানে কালকে রাতে বাবা মেয়ে দুজনে মিলে ঘরের ভেতরে বোতলে এরকম পুদিনার গাছ লাগিয়েছে, সেটাই মেয়ে দেখাতে বলছিল। আর আজকের ভিডিওটাও আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।